কি জানেন এমন 10টি দিন আছে যেগুলোতে করা একটি ছোট আমলও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? এই 10 দিন যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার পুরো জীবন বদলে যেতে পারে। আর যদি মিস করেন, হয়তো পুরো বছরেও সেই সুযোগ আর পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, গুরুত্ব এবং এমন কিছু আমল যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা অনেকেই জানেন না। জিলহজ মাসের পরিচয়। ইসলামিক ক্যালেন্ডারের 12তম মাস হল জিলহজ। এই মাসেই মুসলমানরা পালন করেন হজ। এই মাসেই আসে ঈদ উল আজহা। এই মাস শুধু একটি মাস নয়, এটা ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য নিদর্শন। কুরআন হাদিসে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, সূরা ফজর 1-2 আয়াত। অর্থ, শপথ ভোরের এবং 10 রাতের। অনেক আলেম বলেছেন এই 10 রাত হল জিলহজের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নেই। সহিহ বুখারী। সাহাবারা জিজ্ঞেস করলেন, জিহাদও না? তিনি বললেন, জিহাদও না, যদি না কেউ নিজের জীবন ও সম্পদ দিয়ে ফিরে না আসে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। জিলহজের প্রথম 10 দিন বছরের সেরা দিন। এই সময় ইবাদতের সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়। নামাজ, রোজা, দান সবকিছুতেই এই সময় সওয়াব অনেক বেশি। বিশেষ করে আরাফার দিন। 9 জিলহজ হল আরাফার দিন। এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকেই জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনের একটি রোজা আগের ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। হয়তো এই একদিনই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে। যে আমলগুলো করতে পারেন: 1 নাম্বার, নামাজ। ফরজ নামাজ সময় মতো, নফল নামাজ বৃদ্ধি, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার, রোজা, বিশেষ করে আরাফার রোজা। 3 নাম্বার, কুরআন তিলাওয়াত, প্রতিদিন অন্তত কিছু আয়াত। 4 নাম্বার, জিকির, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 5 নাম্বার, দান সদকা, গরিবদের সাহায্য। 6 নাম্বার, কুরবানি, সামর্থ্য থাকলে অবশ্যই। এছাড়া বিশেষ কিছু দোয়া পড়তে পারেন। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সেরা দোয়া হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2, বেশি থেকে বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 10 দিনে বেশি বেশি তাকবীর, তাহমিদ ও তাসবিহ পড়ার নির্দেশ রয়েছে। 3, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। 4, আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মনের কথা আল্লাহর কাছে বলা। নিজের জন্য, পরিবারের জন্য, রিজিক বৃদ্ধির জন্য দোয়া, গুনাহ মাফের জন্য দোয়া। আর যে ভুলগুলো করা থেকে বিরত থাকবেন, শুধু ঈদের দিন গুরুত্ব দেয়া, প্রথম 9 দিন অবহেলা করা, গুনাহে লিপ্ত থাকা। অনেকে মনে করেন শুধু কুরবানি করলেই সব শেষ। এটা ভুল ধারণা। কুরবানি শুধু পশু জবাই নয়, এটা একটি মহান ত্যাগের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের ঘটনা। আল্লাহর আদেশ মানার জন্য তারা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। ভাবুন, এটাই যদি আপনার জীবনের শেষ জিলহজ হয়, তাহলে কি আপনি এই 10 দিনকে অবহেলা করবেন? আজ থেকেই শুরু করুন, একটি ছোট আমল হলেও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।
আল্লাহ আমাদের সবাইকে এই 10 দিনকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।